আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা মাইক্রো ওয়ার্কার্স সম্পর্কে আরও একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমরা আজকে দেখব আসলে মাইক্রো ওয়ার্কার্সের মাধ্যমে আমরা কিভাবে আর্নিং করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন যে সিপিএ গ্রিপ। তো সিপিএ গ্রিপ যারা চেনেন না তাদেরকে বলছি, সিপিএ গ্রিপ হচ্ছে একটা আপনার একটা সাইট যেখানে কাজ দেওয়া থাকে, সেখান থেকে আপনি কাজ নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, একটা নেটওয়ার্ক বা একটা সাইট। তো আমি এখানে আমার অ্যাকাউন্ট করাই আছে আগের। তো আমি লগ ইন করে দিলাম। যাদের অ্যাকাউন্ট নেই তারা আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট করা খুবই সহজ, জাস্ট ফেসবুকের মতোই। ফেসবুকে যেভাবে অ্যাকাউন্ট করে, জাস্ট আপনার নাম, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এভরিথিং দিয়ে সাবমিট করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে এভাবেই। তো যাই হোক, তো আমরা যে মেইন টপিকটা নিয়ে আলোচনা করব আজকে, সেটা হচ্ছে আমরা কিভাবে সিপিএ গ্রিপ থেকে অফার নিয়ে সেটা মাইক্রো ওয়ার্কার্সের মাধ্যমে প্রমোট করব। তো আমরা এখানে যদি দেখি অফার টুলস, এখানে মাই অফার, এখানে ক্লিক করলে আমরা বিভিন্ন টাইপের অফার দেখতে পারবো। তো আমি এখান থেকে দেখি যে ইউএস এর কোনো, এই যে ইউনাইটেড স্টেট, এটার কোনো ভালো প্রোডাক্ট পাচ্ছি কিনা। এই যে একটা 1 নম্বরে যেটা আসছে ডেস্কটপ থেকে সাবমিট করতে হবে, এটা হচ্ছে 2.07। এটা আমাকে দিবে যদি কেউ এটা কাজটা সম্পূর্ণ করে দেয়। হ্যাঁ, তারপরে হচ্ছে এই একটা আছে, এটাও মোবাইল প্লাস সব ডিভাইস থেকে হবে, অন ইমেইল অ্যান্ড জিপ সাবমিট। ঠিক আছে, তো এটাই আমাকে $2 সামথিং দিবে। তো বর্তমানে এই প্রোডাক্টটা অনেক ভালো চলতেছে, এটাও ভালো চলতেছে, খারাপ না। ঠিক আছে, তো আমি যদি এখানে যে কোনো একটা প্রোডাক্ট নেই, এখানে যদি আমি হচ্ছে এই প্রথমটাই নেই, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখান থেকে যে কোনো একটা ডোমেইন আমরা ধরিয়ে নিতে পারবো। ঠিক আছে, আমার যেটা ভালো লাগে সেটা আমি নেই। তো আমি এইটা নেই। এটা নেওয়ার পরে এখান থেকে এটা অ্যাড হয়ে গেছে। পরে এইটা হচ্ছে আমার লিঙ্ক। এই লিঙ্কের মাধ্যমে যদি কেউ হচ্ছে সাবমিট করে, তাহলে আমার এই যে ডলারটা 2.07 এটা আমার অ্যাকাউন্টে চলে আসবে। তো এই লিঙ্কটা নেওয়ার পরে আমরা কি করব, আমরা হচ্ছে যারা লেন্ডিং পেজ তৈরি করতে পারেন, তারা গুগল গুগল সাইট আছে, তারপর হচ্ছে ব্লগ পোস্ট, বিভিন্ন সাইট আছে, ওর মাধ্যমে একটা সুন্দর ল্যান্ডিং পেজ তৈরি করে নেবেন। খুবই সহজ ব্যাপার। জাস্ট এখান থেকে ইমেজ নিয়ে আপনি গুগল সাইটের মাধ্যমে হচ্ছে আপনি করে নিলেন, অথবা আপনার যে ব্লগ পোস্ট আছে ওইটার মাধ্যমে করে নেবেন। 2-4টা ইমেজ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে টাজিয়ে, যাতে আপনার যারা হচ্ছে আপনার এই সাবমিট করবে তারা দেখে যাতে মনে হয় যে হ্যাঁ, আমি এখান থেকে গিফট কার্ড পাচ্ছি। এভাবে সুন্দর করে যাতে আই ক্যাচিং টাইপের কিছু একটা, যাতে ওরা আপনার এখানে আপনার ইমেল সাবমিট করে, হ্যাঁ, কাজটা করে, সেরকম কিছু একটা করবেন। তো যাই হোক, এরপরে ওই লিঙ্কটা অথবা ওইখানে আপনার ওয়েবসাইটে এই যে লিঙ্কটা সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে আপনারা যদি সরাসরি এই লিঙ্কের মাধ্যমেই আপনি করেন, কাজ করেন, তাহলে আপনার এখানে যদি করে, ওরা যদি ইমেল সাবমিট করে, তাহলে আপনার আর্নিং হবে। বাট এটার মাধ্যমে করাটা ঠিক হবে না, কারণ এটার মাধ্যমে যদি করেন তাহলে আইডিতে প্রবলেম হতে পারে আপনার। তো আমি যদি গুগল সাইট অথবা আপনার ব্লগ পোস্ট আমি যদি একটু দেখাই, ব্লগ বিভিন্ন ফ্রি সাইট আছে যার মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, এই যে একটা সাইট আছে। ঠিক আছে, তো আপনারা যদি এখানে ক্রিয়েট নিউ ক্লিক করেন, এরপরে হচ্ছে আপনি সাপোজ, আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, ভিডিও একটু বড় হবে বাট আপনারা দেখবেন, আপনাদের জন্য ভিডিও বড় হচ্ছে। তো এখানে এইটা লেখাটা দিলাম, লেখাটা দেওয়ার পরে বোল্ড করে দিই, আর সাইজটা একটু বড় করে দিলাম আরো, এভাবে। তারপরে হচ্ছে আপনি এখান থেকে
স্ক্রিনশট নিয়ে এটা এভাবে দিয়ে দিতে পারেন। আরও কিছু ইমেজ আপনি গুগলে সার্চ করলে পাবেন গিফট কার্ড রিলেটেড, সেগুলো আপনি নিয়ে এখান থেকে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনার জাস্ট দেখিয়ে দিচ্ছি, কাজ করার সময় আপনারা একটু সুন্দরভাবে করে নেবেন। তারপরে হচ্ছে এই লেখাটাতে যদি আমি এই যে লিঙ্ক, যেটা আমার লিঙ্কটা যদি দিতে চাই, যেখানে ক্লিক করলেই হচ্ছে লিঙ্কে, আপনার ওই লিঙ্কে চলে যাবে। ঠিক আছে, এখানে এই যে আমার ইয়েটা দিলাম, ঠিক আছে, ওপেন নিউ উইন্ডো, এটা দিয়ে দিলাম। এবার আমাদের কিন্তু এটা হয়ে গেল। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু সুন্দরভাবে করে নেবেন। তো এরপরে যদি এখানে কেউ ক্লিক করে, অবশ্যই কিন্তু যে লিঙ্কটা দিয়েছিলাম সেটা এখানে দেখা যাচ্ছে। একটু কালারটা চেঞ্জ করে দিই, এই ঠিক আছে। এরপরে যদি পাবলিশ করে দেই, এই যে এখানে দেখতে পাচ্ছি। এরপরে এই যে কপি লিঙ্ক, এই লিঙ্কে যদি এবার আমরা প্রবেশ করি, এই যে দেখতে পাচ্ছেন। তো এইখানে যদি কেউ ক্লিক করলে কিন্তু আমার যে সাইট এখানে ঢুকে যাচ্ছে। এরপরে এখান থেকে যারা ইমেল সাবমিট করবে, ঠিক আছে, এরপরে কিন্তু আমাদের আর্নিংটা চলে আসবে। তো আমরা কি করব, এখানে যে আমাদের এই যে ইউআরএল যেটা হয়েছে, এটা নিয়ে আমরা আবার আমার মাইক্রোওয়ার্কার্সে আসবো। আসার পরে মাই ক্যাম্পেইন এখানে ক্লিক করব, মানে আমরা এই কাজগুলা অন্যদেরকে দিয়ে করিয়ে নিব। ঠিক আছে, মাই ক্যাম্পেইন, আমি অলরেডি একটা ক্যাম্পেইন এখানে করেছি অন্য একটা আমার ইউটিউব চ্যানেলের জন্য। তো যাই হোক, এরপরে আমি দেখাচ্ছি যে আসলে কিভাবে করবেন। তো এখানে মাই ক্যাম্পেইনে ক্লিক করার পরে স্টার্ট এ নিউ বেসিক ক্যাম্পেইন এখানে ক্লিক করব। এরপরে আপনি কোন কান্ট্রিতে আপনি করবেন, আপনার যে লিঙ্কটা এখানে কি বলছে, অনলি ইউনাইটেড স্টেট, ঠিক আছে। তো এটা যদি আপনার ইউনাইটেড স্টেট থেকে আপনার ইমেল সাবমিট করে, তাহলে আপনার আর্নিংটা আসবে। আর অন্য কোনো কান্ট্রি থেকে করলে কিন্তু আপনার আর্নিংটা হবে না, ঠিক আছে, অনলি ইউএসএ থেকেই করতে হবে। তো আমরা এখান থেকে যে এখানে আপনার এই যে ইউনাইটেড স্টেট, শুধু এইটাই টিকমার্ক করে দিব, ঠিক আছে। এটা করার পরে আমি এখান থেকে আরও একটা জিনিস দেখা দিচ্ছি, যে আপনি যদি বাংলাদেশে মনে করেন আপনি কোনো যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং করেন, ওরা যদি হচ্ছে কোনো বাইরে কাজ নেন, যদি বাইরে যদি বলে যে আমাকে শুধু জার্মান অথবা শুধু বাংলাদেশ অথবা শুধু আপনার ফিলিপাইন অথবা রোমানিয়া অথবা হচ্ছে আপনার চায়না অথবা ফ্রান্স অথবা আপনার ইউকে, এইসব কান্ট্রি থেকেই শুধু আমার মানে একটা জাস্ট সিলেক্ট করে দেয় এই কান্ট্রির আমার ইউটিউবে সাবস্ক্রাইব লাগবে অথবা আমার যাই হোক না কেন ভিজিটর লাগবে, তো আমরা কিন্তু এখান থেকে সেগুলো সিলেক্ট করে করে বাইরের কাজগুলো করে দিতে পারি, ঠিক আছে। তো আমি এখানে ইউনাইটেড স্টেট দিলাম। এরপরে আমাদের এখানে কাজটা কি, অফার সাইন আপ। তো এখানে কিন্তু আমাদের অফার সাইন আপ, ঠিক আছে। তো এখানে এইটাই ক্লিক দেওয়া থাকবে। আর আপনাদের যে কোনো অন্য কোনো যদি সাবজেক্ট হয়, অন্য কোনো বিষয় হয়, যেমন অ্যাপস ডাউনলোড ইনস্টল এগুলো যদি হয়, তাহলে এগুলো দিতে পারেন। অথবা হচ্ছে আপনার যদি ভিডিও বা সব ইউটিউবে কাজ করাতে চান, তাহলে এগুলো দিতে পারেন। অথবা আপনি যদি সোশ্যাল মিডিয়ায় লাইক কমেন্ট শেয়ার এগুলো যদি নিতে চান, এখান থেকে যে আপনারা নিতে পারেন, ঠিক আছে। এনিওয়ে, তো আমরা আবার আমাদের মূল টপিকে চলে আসি। এখান থেকে হচ্ছে অফার সাইন আপ, এটা ক্লিক করব। এরপরে হচ্ছে ইমেল সাবমিট, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু ইমেল সাবমিট করতে হবে, ঠিক আছে। এই যে জিপ সাবমিট অথবা ইমেল সাবমিট যাই হোক না কেন, এটাই তো এখানে এটাই থাকবে। এরপরে হচ্ছে আমরা কয়জনের করাবো কাজটা, মিনিমাম 30 জনকে আপনার করাতেই হবে, ঠিক আছে। আর ফিনিশ টাইম 3 মিনিট দিলাম, আমি আর একটু বাড়াই দিই, সমস্যা নেই, 5 মিনিট দিই। 5 মিনিট দিলাম। আর এখানে আমি 50 জনকে দিয়ে করাবো, ঠিক আছে, 50টা করাবো। এরপরে হচ্ছে এখানে
আমি হচ্ছে $1 করে ওদেরকে দিব, যারা আমার কাজটা করে দিবে। ঠিক আছে, এরপরে দেখতে পাচ্ছি টোটাল হচ্ছে $54 আমার কস্ট যাবে। ঠিক আছে, আমার ওদেরকে দিতে হবে। এখন আপনি যদি ক্যালকুলেটরে যান, আমি আপনাকে আরো একটা হিসাব দেখিয়ে দিচ্ছি। আমাকে দিবে 2.07 গুণ 50 $103 সামথিং। ঠিক আছে, এখান থেকে আমি যদি মাইনাস করি, মাইনাস হচ্ছে 54.50, এরপর কিন্তু আমার $49 থাকবে। ঠিক আছে, ওদেরকে দেওয়ার পর আমার কিন্তু $49 থাকবে। এভাবে আপনারা যদি এখানে 100 করেন, তাহলে আপনার প্রায় $100 মতো থাকতো। ঠিক আছে, তো আপনারা এভাবে কিন্তু করতে পারেন। এটা একদম প্রুভেন, এটা আর্নিং হয়। ঠিক আছে, আর্নিং হবে না কেন, আপনি তো অন্যকে দিয়ে কাজ করাচ্ছেন। এরপরে আমরা এখানে টাইটেল দিতে পারি, যে আমাদের কাজের টাইটেলটা কি হবে। এখানে আমরা ইমেল সাবমিট দিতে পারি। এরপরে আপনি যে কাজের আপনার হচ্ছে গিয়া কি কি দরকার বা সবকিছু এখানে লিখে দিতে পারেন। আপনার এখানে হোয়াট ইজ নিডেড টু বি ডান, মানে কি করা দরকার। এখানে আপনি লিখবেন যে তোমার ইমেল সাবমিট করতে হবে, এই সব আপনার যেটা যেটা দরকার এখান থেকে। এখানে ইমেল এবং জিপ সাবমিট দেওয়া আছে, আপনি বলে দিবেন যে এখানে যে তোমার ইমেল অথবা জিপ সাবমিট করতে হবে। এটা দিয়ে আপনার যেটা যেটা যে কয়টা পয়েন্ট থাকে সে কয়টা পয়েন্ট আপনি লিখে দিতে পারেন, অথবা যদি একটা পয়েন্ট থাকে একটা পয়েন্ট লিখে আপনি বুঝিয়ে দিবেন যে আপনার কাজগুলো যারা করবে ওরা যাতে বুঝে যে আপনার কি করতে হবে। এরপরে আপনার যদি কাজের কোনো স্যাম্পল থাকে এখানে স্ক্রিনশট আপনি অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, এরপরে হচ্ছে প্রুফ হিসাবে যে ওরা যে কাজ করছে সেটার প্রুফ কি। কেউ তো মিথ্যা বলতে পারে যে আমি কাজটা করে দিছি। ঠিক আছে, ও তো মিথ্যা বলে আপনারা নিতে পারে ভুলভাল কাজ করে। তো আপনি ও যে কাজটা করছে সেই জন্য আপনি এখানে বলতে পারেন যে তুমি যে কাজ করছো সেটার স্ক্রিনশট আমাকে পাঠাতে হবে। ঠিক আছে, এটা আপনারা ইংলিশে লিখে দিবেন। তো আপনি এরপরে অন্য কোনো যদি কিছু চান যে তুমি তোমার যে কাজগুলো করেছো সেগুলো আমাকে হচ্ছে ইনবক্স করো, আপনার জিমেল দিয়ে দিতে পারেন এইভাবে। ঠিক আছে, তো এগুলো আপনি ওরা যে কাজ করছে সেটা প্রুফ হিসেবে চাওয়ার জন্য এখানে দিয়ে দিতে পারেন। এরপরে হচ্ছে ফাইল প্রুফ, এটা কি আপনি এখানে কি প্রুফ আপনি নেবেন কিনা, ওয়ার্ড স্ক্যান অপশনাল, এখানে আপনি রিকোয়ার এটা দিয়ে দিবেন। ঠিক আছে, যে আমার যখন ওরা করবে তখন যাতে আমার প্রুফটা দেয়, অপশনাল থাকবে না, ওরা দিতেই হবে মাস্ট। তারপর চ্যাট ইনেবল করবেন কিনা, এরপর হচ্ছে কয়দিনের ভিতর আপনি কাজটি করিয়ে দেবেন। এখানে 7 days দেওয়া আছে, এটাই থাকুক, সমস্যা নেই। এরপরে এটা ডিফল্ট, এটাই দিয়ে রাখতে পারেন, সমস্যা নেই। এরপরে আপনি যদি সাবমিট করেন আপনার ক্যাম্পেইনটা কিন্তু রান হয়ে যাবে। ঠিক আছে, রান হলে তারপরে হচ্ছে যখন আপনার এইটা পেন্ডিং থাকবে হয়তো বা 1 দিন 2 দিন, এরপরে যখন সাবমিট হয়ে যাবে বা আপনার যখন রান হয়ে যাবে অ্যাডটা এখান থেকে ক্যাম্পেইনটা, তখন কিন্তু আপনার এখানে যারা যারা সাবমিট করবে তখন কিন্তু আপনার এখানে যে এই ডলারটা এখানে অ্যাড হবে। আর ওদের কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই এটা করতে হলে আপনার এই মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্টে কিন্তু ডলার থাকতে হবে। আপনি ডলার কিন্তু এখানে ডিপোজিট করে নিতে পারেন, সমস্যা নেই। এখানে যদি আমরা যাই, এখানে কার্ডের মাধ্যমে আপনি ডিপোজিটটা করে নিতে পারেন, সমস্যা নেই। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে, আপনাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।